চূড়ান্ত লক্ষ্য অর্জনে হামলা শুরু, আবারও ফিরবে সেই ঐতিহাসিক দৃশ্য। গদি হারিয়ে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করবেন না তো সিরিয়ার প্রেসিডেন্ট, আশঙ্কা আমেরিকার। মরিয়া হয়ে মরণ কামড় দিতে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করবেন আসাদ, এমনই আশঙ্কা করছে আমেরিকা, কেননা আগেও তিনি এই অস্ত্র প্রয়োগ করেছিলেন। বিদ্রোহীরা ঢুকে পড়েছেন সিরিয়ার রাজধানী দামাস্কে। খবর পেয়েই দ্রুত শহর ছেড়েছেন সে দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বিমানে কোনো অজানা গন্তব্যে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে, কিন্তু তিনি কি মরিয়া হয়ে মরণ কামড় দিতে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করবেন, এমনই আশঙ্কা করছে আমেরিকা, কেননা আগেও তিনি এই অস্ত্র প্রয়োগ করেছিলেন, যা শোয়ে শোয়ে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। যেখানে রাসায়নিক অস্ত্র মজুদ রয়েছে সেদিকে নজর রেখেছেন মার্কিন গোয়েন্দারা। তাদের আশঙ্কা শেষ অস্ত্র হিসেবে এই অস্ত্র ব্যবহার করতে পারেন আসাদ। আর এই ভয়ে ইসরায়েল 100 থেকে 150 বিমান হামলা প্রতিদিন করছে সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থানে। আসলে এই রাসায়নিক অস্ত্র খুঁজে বের করে ডিস্ট্রয় করার লক্ষ্যই আসলে ইসরায়েলের। তবে যেই এই রাসায়নিক অস্ত্রগুলো বিমান হামলার মাধ্যমে ডিস্ট্রয় হয়, তাহলে সিরিয়ার 15 থেকে 20 লক্ষ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। চলুন বিস্তারিত জানি। ঘটনা 1939 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান। এমন অবস্থায় জার্মানির কয়েকজন রসায়নবিদ একটি শক্তিশালী কীটনাশক আবিষ্কারের জন্য গবেষণা শুরু করেন, কারণ ওই সময় জরুরি ভিত্তিতে খাদ্য উৎপাদন বৃদ্ধি করার দরকার ছিল। আর হঠাৎ করেই কিন্তু কাকতালীয়ভাবে তারা রাসায়নিক সার আবিষ্কারের পরিবর্তে আবিষ্কার করে ফেলেন বিখ্যাত সারিন গ্যাস। আবিষ্কার করার সাথে সাথে এটা পরিষ্কার ছিল এই সারিন গ্যাস প্রাণঘাতী। বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস কোনো জায়গায় যদি নিক্ষেপ করা হয়, মানুষ বুঝতেই পারবে না যে এটা নিক্ষেপ করা হয়েছে। দেখুন, এই গ্যাসটি মানুষের ত্বকের মধ্য দিয়ে শরীরে ঢুকে পড়ে, এরপর ফুসফুসের পেশিকে অকার্যকর করে দেয়, ফলে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং তিনি মারা যান। কোনো কারণে মৃত্যু না হলেও ফুসফুস, চোখ এবং স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি করে যায়। বাতাসের থেকে ভারী এই গ্যাস আবহাওয়ার উপর নির্ভর করে অন্তত 6 ঘন্টা কিন্তু একটি জায়গায় বিদ্যমান থাকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুসারে এই সারিন গ্যাস ভয়াবহ যে সাইনাইড বিষ রয়েছে তার থেকেও প্রায় 26 গুণ বেশি প্রাণঘাতী। এর একটি বিন্দু পরিমাণ গ্যাস একজন মানুষের মৃত্যু ঘটাতে পারে। এছাড়াও যুক্তরাষ্ট্রের যে রোগ শীর্ষক নিয়ন্ত্রক বিষয়ক প্রতিষ্ঠান রয়েছে ডিসিসি, তারা জানিয়েছে যে এই সারিন গ্যাস খাদ্য এবং পানি সরবরাহকে দীর্ঘমেয়াদীভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। যে প্রাণঘাতী অস্ত্র সভ্যতার পর সভ্যতা বিলীন করে দেওয়ার ক্ষমতা রাখে, এই ধরনের অস্ত্র থেকে পৃথিবীর মানুষকে কিন্তু দূরে থাকার কথা ছিল। তবে মানুষ এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং বিভিন্ন ধরনের আর্টিলারি এবং মিসাইলের মাধ্যমে কি করে এই গ্যাস ব্যবহার করা যায় তার প্রযুক্তিও মানুষ আয়ত্ত করেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে মিসাইল এবং আর্টিলারি শেলের ভেতর এই গ্যাস ভর্তি করে আক্রমণের কিন্তু প্রক্রিয়া হয়েছে এবং আক্রমণও হয়েছে। 2013 সালে বাশার আল আসাদি তার নিজের দেশের জনগণের উপর এই সারিন গ্যাস আর্টিলারির মাধ্যমে ব্যবহার করেছে। 2013 সালের শুরুর দিকে অন্ততপক্ষে 106 বার আসাদ সরকার এই গ্যাস ব্যবহার করেছে তার প্রমাণ পাওয়া যায়। এই হামলায় প্রায় প্রাণ হারিয়েছিলেন সে সময় প্রায় 300 নাগরিক। যদিও আসাদ সরকার এটাকে অস্বীকার করেছে এবং দাবি করেছিল যে বিদ্রোহীরা এটা ব্যবহার করেছে। যদিও এই ধরনের গ্যাস বিদ্রোহীদের হাতে যাওয়া অনেকটা দুষ্কর ব্যাপার। যাই হোক, বাশার আল আসাদের কাছে স্বীকৃত, মানে সিরিয়ার কাছে স্বীকৃত এই ধরনের শত শত সারিন গ্যাস রয়েছে, শত শত টন। তারা কিন্তু স্বীকৃত যে পশ্চিমা বিশ্ব আজকে আমাদের সভ্যতার নানান ধরনের ভালো বাণী দেয়, সেই যুক্তরাষ্ট্র সরকারই কিন্তু সিরিয়াকে এই সারিন গ্যাস তৈরি করার যে জটিল উপাদান সেটা রয়েছে সেটা সরবরাহ করেছে। কারণ এই টেকনোলজি আয়ত্ত করা এত সহজ নয়। এখন যুক্তরাষ্ট্র যখন দেখেছে যে নিজে তারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করার জন্য এই ধরনের রাসায়নিক অস্ত্র যখন বিক্রি করেছে সেটা ব্যবহার হচ্ছে সাধারণ মানুষের উপর, তখন তারা কিন্তু নিজেদের দায় দায়িত্ব এড়িয়ে গেছে। সিরিয়ার কাছে এখনো যখন শত শত টন সারিন গ্যাসের উপস্থিতি নিশ্চিত রয়েছে, এমন অবস্থায় ইসরায়েল যে সকল লক্ষ্যবস্তুকে সন্দেহ করছে যে সেখানে মজুদ রয়েছে, সেখানে বিমান হামলা করছে সিরিয়ার ভেতর। শত শত টার্গেটে তারা শনাক্ত করে সেখানে বিমান হামলা করছে, যাতে সেই সারিন গ্যাসের মজুদ রয়েছে সেটা বিস্ফোরিত হয় এবং সেটা ধ্বংস হয়ে যায়। ইসরায়েলের কথা হলো যে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সিরিয়াকে সারিন গ্যাসের যে রয়েছে সেটা নিরস্ত্র করা যাবে, তবে এর একটা বড় ইম্প্যাক্ট রয়েছে। দেখুন, আপনি যখন বিমান হামলা করবেন, সারিন গ্যাসের যে গোডাউন রয়েছে বা মজুদ রয়েছে সেখানে সেটা যখন
বিস্ফোরিত হবে তখন এই গ্যাস ছড়িয়ে পড়বে সিরিয়ার ভেতর এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং জাতিসংঘ সতর্ক করেছে যে এই ধরনের ঘটনা ঘটলে সিরিয়ার অন্তত পক্ষে 15 থেকে 20 লক্ষ মানুষ নিহত হতে পারেন। কারণ এই গ্যাস বিস্ফোরণের পর এটা কিন্তু বুঝবে না এটা কে ঘটিয়েছে। আগামী 50 বছরও যাতে সিরিয়া কোনোভাবে দাঁড়াতে না পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি তৈরি করতে না পারে সেটা সুনিশ্চিত করার জন্যই কিন্তু এই শক্তিশালী বিমান হামলা করছে ইসরায়েল। এবং সিরিয়ার যত বিমান ঘাঁটি, যত বিমান রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, সকল কিছু তারা খুঁজে খুঁজে ধ্বংস করছে। আর এই সকল কিছুই কিন্তু অবলীলায় রাশিয়া বসে বসে দেখছে। যদি কোনো বিদেশি আগ্রাসন হয় তাহলে রাশিয়া সিরিয়াকে রক্ষা করবে। এই চুক্তিনামা করে, গ্র্যান্টার নামা করেই কিন্তু রাশিয়াকে সিরিয়ার ভেতর 2টি বৃহত্তম ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়েছিল সিরিয়া। এমন কিন্তু সুযোগ এসেছিল, সময়ও এসেছিল রাশিয়ার কিছু একটা করার। 2টি বড় বড় ঘাঁটি থাকার পরেও রাশিয়া ইসরায়েলের আগ্রাসন দেখছে, হয়তো সুযোগ করেও দিচ্ছে। দেখুন, এই যে বিশাল পরিমাণে রাসায়নিক অস্ত্রের মজুদ, সেটা আসলে কোথায় আছে, কিভাবে আছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট এখনো কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রয়েছে, তারা কিন্তু এমনটা নিশ্চিত করেছে যে ইসরায়েলের সামরিক টার্গেট এবং বিমান হামলার অন্যতম মূল লক্ষ্য হলো তারা এই জিনিসটা সুনিশ্চিত হতে চাচ্ছে যে রাসায়নিক অস্ত্রের উপাদানগুলো আসলে কোথায় গেছে। এই জায়গায় ইরান কি সিরিয়া থেকে নিয়ে গেছে কিনা, যদিও তারা বলছে যে তারা উদ্বিগ্ন এগুলো বিদ্রোহীদের হাতে চলে যেতে পারে, যার জন্য তারা এমনটা করছে। তবে বাস্তবতা, মূল উদ্বেগের বিষয় হলো ইরান। দেখুন, আসাদ সরকার যখন ক্ষমতায় ছিল তখনই অস্ত্রগুলো ইরানের কাছে হস্তান্তর বা অন্য কোনো পক্ষের কাছে হস্তান্তরের বিষয়ে কখনো কিন্তু আসাদ রাজি হননি। তখন এটাকে তার রক্ষা কবচ হিসেবে তিনি দেখেছেন। চূড়ান্তভাবে যখন তার পতন হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আশঙ্কা করছেন যেগুলো সম্পূর্ণভাবে ইরানের হাতেই চলে গেছে। আর ইরান কিন্তু এগুলো তার দেশে নিয়ে যায়নি, বরঞ্চ হিজবুল্লাহর কাছে এগুলো হস্তান্তর করেছে। আর হিজবুল্লাহ কিন্তু এগুলো ব্যবহার করতে পারে ইসরায়েলের বিরুদ্ধে। এটা একটা কৌশলগতভাবে একটি শক্তিশালী অস্ত্র হয়ে যেতে পারে, যেটা চূড়ান্তভাবে লেবাননের রক্ষা কবচ বটে। কোনো পরমাণু অস্ত্রের মতোই কিন্তু এই রাসায়নিক অস্ত্রগুলো হিজবুল্লাহ তাদের আর্টিলারি সিস্টেম এবং তাদের যে মিসাইল রয়েছে সেগুলো দিয়ে ব্যবহার করতে পারে এবং ইসরায়েলের মূল ভূখণ্ডের ভেতর এগুলো ব্যবহার করা সম্ভব। আর যদি এমনটা হয় তাহলে ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় কিন্তু নিহত হতে পারেন। ইসরায়েল বর্তমানে একটি আতঙ্কিত সময় পার করছে, কারণ এটা তারা নিশ্চিত হতে চায় যে সিরিয়ার এই বিশাল যে রাসায়নিক অস্ত্রের ভান্ডার ছিল এটা আসলে কোথায় গেছে। যদি এখনো সিরিয়ার ভেতর থেকে থাকে এবং এগুলো হস্তান্তর না হয়ে থাকে, সেগুলো তারা বিমান হামলার মাধ্যমে ধ্বংস করতে চায়, যার জন্য কিন্তু লাগাতার প্রতিদিন 100 থেকে 150 টার্গেটে তারা বিমান হামলা করছে, যেটা কিন্তু লেবাননের ভেতরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধেও দেখা যায়নি। এত দ্রুত এবং উদ্বিগ্ন হয়ে এত দ্রুত শক্তিশালী হামলা যেটা ইসরায়েল করছে। দেখুন, এই ইস্যুটিকে কেন্দ্র করে ইরান এবং হিজবুল্লাহ একেবারে নিশ্চুপ, তারা কোনো কথা বলছে না। এমনকি তারা উদ্বেগও প্রকাশ করেনি যে এই ধরনের বিমান হামলার মাধ্যমে সারিন গ্যাস যদি বিস্ফোরিত হয় সিরিয়ার মানুষের ক্ষতি করতে পারে, এই ধরনের তারা উদ্বেগও প্রকাশ করেনি। মানে নিশ্চিতভাবেই কিন্তু সকল কিছু ইঙ্গিত দিচ্ছে যে সিরিয়া থেকেই পুরো রাসায়নিক অস্ত্রের ভান্ডার সেটা এখন চলে গেছে হিজবুল্লাহর হাতে এবং হিজবুল্লাহ তার শক্তিমত্তার নতুন আরেক ধাপে পৌঁছে গেছে, যে জিনিসটা ইসরায়েলের জন্য শুধু মাথা ব্যথার কারণ নয়, বরঞ্চ কৌশলগত একটা বড় পরাজয় হতে পারে যে তারা তাদের প্রক্সির মাধ্যমে সিরিয়া দখল করেছে। তবে সিরিয়ার যে মূল জিনিসটা ছিল সেই জিনিসটা এখন হিজবুল্লাহর হাতে এবং অবশ্যই যুদ্ধক্ষেত্রে এটা ইসরায়েলের জন্য একক ভিত্তিতে একটি সময়ের জন্য মাথা ব্যথা নয়, দীর্ঘ সময়ের জন্য মাথা ব্যথা, এবং এটা অবশ্যই ইসরায়েলকে কৌশলগতভাবে অবশ্যই নমনীয় করতে বাধ্য করবে। তাহলে বলাই যায়, যদি এই বিস্ফোরক দ্রব্যগুলো বা সারিন গ্যাস যদি ইরান হিজবুল্লাহর হাতে দিয়েই থাকে, তাহলে এবার ইসরায়েলকে দমন করা যেতেই পারে, সিরিয়ার মানুষকে বাঁচানো যেতে পারে। দর্শক, এই বিষয়টিকে কেন্দ্র করে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।